আসসালামু আলাইকুম। বাসায় কিছু কলা ছিল, কলাগুলো দেখুন নষ্ট হয়ে যাচ্ছে, কলাগুলো কেউ খাচ্ছে না। তো ভাবলাম কলা দিয়ে একটা রেসিপি করে ফেলি। তো কলা দিয়ে আজকে বড়া পিঠা বানাবো। কলাগুলোকে নষ্ট নষ্টটা ফেলে দেব। এখন আমি ছুলে নেব কলাটা। এই তো কলাগুলো সবগুলো কলা ছুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে ভেঙে নেব। এই কলাগুলো দিয়ে যদি এখন আমি কিছু না বানাই তাহলে কিন্তু এই কলাগুলো আমার ফেলে দিতেই হবে, এগুলো আর খাওয়া হবে না। তাই ভাবলাম একটা রেসিপি করেই ফেলি। কারণ এখন যে পরিমাণের বৃষ্টি হচ্ছে, এটা ওটা বানায় খেতে কিন্তু ভালোই লাগে। আর বৃষ্টির মধ্যে দেখবেন এটা ওটা খেতে মন চায় বারবার। সম্পূর্ণ কলাটাই এভাবে কাঁটা চামচ দিয়ে গালে নেওয়া হয়ে গেছে। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। তো এখানে দিয়ে দেবো এখন পরিমাণ মতো চিনি। কারণ কলাটা যেহেতু মিষ্টি, তো চিনির পরিমাণটাও একটু বুঝে শুনে দেবেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কলার সাথে চিনি আর লবণটা একটু মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব চাউলের গুঁড়া। এখানে আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি, ভেজাটা দিলে আরও বেশি ভালো হয়, শুকনোটা দিলেও চলবে। আর এখানে দিয়ে দেব ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করতেছি, আপনারা চাইলে আটাটাও দিতে পারেন। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো আসে। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধটাও দিতে পারেন। তো এখন আমি বাকি কাজটা হাত দিয়েই করব। এখানে অল্প করে পানি দিয়ে দেব। এরকম করে একটা গোলা তৈরি করে নিচ্ছি আমি। এটা যেহেতু আমি বড়া পিঠা বানাবো, সেজন্য গোলাটা একটু শক্ত শক্ত হবে। এরকম দেখুন, এরকম করে হাত দিয়ে যাতে দেওয়া যায়, এরকম করে। আর যদি তেলের পিঠা বানাতাম তাহলে কিন্তু গোলাটা আর একটু নরম হতো। এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো, কারণ এখানে শুকনো চালের গুঁড়ো দিছি, সেজন্য 10 মিনিট রেখে দেবো। আপনারা যদি ভেজা চালের গুঁড়ো দিয়ে বানান তাহলে কিন্তু আর রেস্টে রাখতে হবে না। বড়া পিঠা বানানোর জন্য যে ব্যাটারটা আমি করে রাখছিলাম, এখানে দেখুন 10 মিনিটের মতো এটাকে রেখে দিয়েছিলাম। সুজিটা কিন্তু অনেকটাই ফুলছে। তো এখন আমি এখানে তেলটাকে আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। অল্প অল্প করে, যেরকম আমরা তালের বড়া বানাই এরকম করে অল্প অল্প করে নিয়ে দিয়ে দেব। চুলার আঁচটা একটু কম রেখে দিতে হবে। আমি এখানে ছোট ছোট করে বানাচ্ছি, আপনারা চাইলে আরও বড়ও করতে পারেন। এগুলো কিন্তু ফুলে কিন্তু আর একটু বড় বড় হয়ে যাবে। দেওয়ার পরে কিন্তু সবগুলো দেখুন একাই ভেসে উঠছে। তো এখন আমি একটা একটা করে উল্টে দেবো। আর দেখুন এগুলো ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে। সবগুলো উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। কলার বড়া পিঠাগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এরকম কালার করে ভেজে নিচ্ছি আমি। বাকি যেগুলো আছে একই রকম করে ভেজে নেব। এই তো কলার বড়া পিঠাগুলো বানানো হয়ে গেছে। দেখুন 3টে কলা দিয়ে কিন্তু অনেকগুলোই পিঠা হয়েছে। আর পিঠাগুলো কিন্তু একদম নরম নরম হয়েছে। দেখুন একদম কিন্তু ফুলকো ফুলকো, নরম নরম। গরমে ধরা যাচ্ছে না, একদম গরম গরম।
কেকটা আপনাদের ভেঙে একটু দেখাই কেমন হয়েছে। দেখুন ভেতরটা তো আপনারাও কলা দিয়ে এরকম অনেকে হয়তো বানিয়ে খেয়েছেন, যারা খান নাই বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে।